আমি কি তাই ভূত হলাম নাকি? ও বাড়ি দিবা ও আসো বাড়ি দিবা নি ও ভাই আও ভাই আও ভাই আও কিতাবা কি তৈছি সাসা করো না তাই তো করো না দেখো না করো তুই আমি যাবো আমি যাবো না তাই করো না বারোই গেছে আমিও তোমার তো জানাও কতদিন ধরে ইলে ফ্লাইট করলাম আমি কি তা ভাব করছিলাম না বিপদ করছিলাম আসলে তাই না আসলে বুঝছই না ইলা যদি বিপদে পড়ি কেন বুঝতা না তাই কি তা আফে টানি তাই বুঝতা না কেন তাই নত সে মানুষ তাই বিয়ে সাথে করিস বুঝছো নি হদির বাদে বাচ্চা খাই চাইবা দুই নাই আমি বুঝি না আমি ওখানে আর বুঝতাম না আজ থেকে বুঝতাম না আমার অবুজর খাতার নাম লাগাই দিয়েছি আমি টেকা দিয়ে বিপদ করছিলাম তাই জানি না কিতা লাগে ওখানে আমার এই বিভ্রান্তি করাই গা এই কিতা লাগে আমার এই নেস্তে না বুঝ আমার টেকা দিয়ে কি আমি বিপদ করলাম নি আমার জুতা কয় আর কদিন আটাইতা ওখানটা তুমি শিখাই দিলাম বাবা তুমিও তো গরম হইও না তাই তো চেষ্টা করো তখন কিতা করবা একটা বিপদে পড়ে গেছো দিতা পারবা না কয়টা দিন সময় দো তাই মিলাইয়া দিলাইবা আর তুমি তো ভালো করেও যাও আমরা তো লেনদেন লইয়া তো কোনো জামেল হয় না আরো কয়টা দিন আমরা সময় দেবো সময় আরো সময় দিতাম নিকো আরো সময় দিতাম ওর দেখ জিন্দগি এসে কি আমার আরতে আটে ওখানে বাকি দিকে আরো জিন্দগি যাইব কি আমি কিন্তু আমার হুয়ার করো নাতিনো সারা হইয়া যাইব নি অমুকর বাড়ির টেকা পাইতাম অমুক রয়েছে ওগুন গিয়ে আইন আমি মরিয়া আনলে এই টেকা দিয়ে আমি কিতা করতাম আরো সময় দিতাম নি বাবা তুমিও তো গরম হয়ে রাখেন তুমি তো তোমার চাচারে পালা করিওছি তুমি সব তো বুঝরা টান অবস্থাও তুমি বুঝরা তাহলে তুমি ইটা করবা না তুমি তো আগে ইটা করতাই না ইটা করবো না নি আমার জানোর উপরে দিয়ে উঠিছে শুনস আসি টেকার চুল মানছে বলে না মা বাবার চুল উলি যায় এগুলো আমার টেকা আর এখানে অতরা টেকা এক দুই টেকা না তাই টেকা করে আমার লোকে তাই তো বড় বেলা আসলা তোমার মুখে কইলা তোমার চাষা জীবনে ইলা আসলা না ওখানে আমার বেলা ইলা কিনে আমি করো ইলে তাই বিছে দি নাই আমি বাজারে ডোবা দি তুই ওগলি তোকে হাউ দি তাই ওগলি মিকা বাকি যাই কেন আমার লোক ইটা করেন কিতা লাগে ওখান শুনো আমি শেষবার কইয়া দিলে এখন তুমি চাষি বেকার যদি করো তাতে আরো বড় করে ওখান কইলাম নি টেকার চুল আমি উদ্ধার পারতাম না আমি যে কোনো হলে আমার টেকা উদ্ধার করা লাগবো ওতে তানরে আমি অসম্মান করি আর হুমান করি আমার টেকা না পাওয়ার তো নিস্তাম নাই ও তোমারে হইয়া দিলাম আর যদি করো তাকে টাকা তো উলোবা আমার টেকা না দিয়ে তুমি যাইতে তাই নাই বাড়াইতে তাই বাড়িতে বুঝার বাইরে ও বাড়াইতে তাই কি একটা বিপদে পড়লাম মানছে আমার মা ইয়াল্লা ফোনটা ধরো আমি ফোন দিলাম কি এখালত লাগবে তোর ফোন ধরুন না ইয়াল্লার বাসনা ফোনটা ধরো হ্যালো কই তুমি এখানে আমারে খোয়া দিত না আমি তো বাইরে খেলো না আমি তো তোমার বউ আমারও তো কইতে কিতা কইতো ওই যে যেটি সান্তার টাকা তুমি কোন দিন দিতা হ্যাঁ হে যেটা মন চাও তাই আমার বাদ দিয়ে গেছে তুমি টাকা ইগুন দিলাই না আমার যেটা মন চাও তা মাত দিয়ে যায় যে পয়সা করে দিছে পাতার কথা না ও পয়সা করে দিছে যেটা মন চাও তা মাত দিয়ে গেল আর কোন দিন ব্যবস্থা করতে হয় আর কোন দিন ব্যবস্থাটা করতে হয় আমার ওখানটা বুঝাও তুমি কি থামাও ওখানে তুমি গাড়া থামাও কিতা লাগে খেয়ে কইছো তোমার এই গাড়া থামাইতে হ্যাঁ তুমি না আমার বলে তুমি মুরব্বি তোমার সবাই মানে তো কই মানলো নি তোমার কোনকে না 2 টাকা দাম দিল তোমারে কিটা মাথা গরম করতাম না মাঝে যেটা মন চাও তা মাত দিয়ে দেব বুঝছি এখন শুনো হে আই আমারে জেলা হইয়া গেছে কইছে হে জেলা পারে তার টাকা গুণ হইব তুমি সাবধানে থাকিও খরচ যে সাল্লা খানোর ব্যবস্থা একটা করো আর ইলা আমি কিন্তু থাকতে পারতাম না ইলা আমি একদিন একলা কয়দিন বাড়িতে থাকবো আর যদি ইলা মানছে এই করে না আমি হইলাম কিন্তু আমার বাপর বাড়ি যাবি যে সাল্লা খান পারো তুমি একটা ব্যবস্থা করো দেখো কিটা কথা রাখো তার লাগে মানছে আমার মাথা নিয়ে যেত আমি কিটা করছি আমি আসলাম নিন অনুসারী যে বালা করে লাগাই আইছি আর সারাদিন মানছি এক যন্ত্রণা দিলা কিছু টেকা আনছিলাম না বিপদে পড়ছিলাম মানুষ অত ছোট কইতে পারে ও টেকা লাগে নিরাপদে টাকা দেয় খালি মানুষের টেকা আনিয়া রাখি দিলে তো মানুষের তাকদা দিব মানুষের টেকা ফেরত দেও না কেন তারা টেকা দিলে তো সব ঝামেলা শেষ হয়ে যায় হ্যাঁ তুমি দিকে মনে মাতিকছো আমি তো 12 মাসে গেছি টেকা আনছিনি
আমরা তো আমার গাঁও দেশে মানুষের টেকা আনছি আর তার কাছে কিন্তু আমার কোনো দাবি নাই আর শুনো আমার গুরু যে কইসলা সোলার প্রতি এমন কাম কইলো যাতে মানুষে তোমার সবসময় মনে রাখে উনি এরা টেকাও যে আমি দিলাই তারা আমার কোনোদিন মনে রাখবো নি টেকা আমার কাছে যতদিন আছে অতদিন তারা আমার খালি মনেও রাখবো। মনে রাখার লাগে মানুষের টেকা তুমি একটাইয়া রাখি তাই মানুষের যদি মনে রাখতো চাও তুমি তাইলে পালা কোনো কাম করো ই দান্দাবাজি করা এখানে এটা দান্দাবাজি করা ঠিক না। হ্যাঁ এখানে তুমি দাম দেওয়া দিতে দেখলাই যদি বুঝতো আমি টেকা দিতাম নাই আমি কইসেই টেকা দিতাম নাই আমি তো তারা টেকা দিমু দিয়ে সুস্থে দিমু। না কাটুসে চাইছো তুমি যাও চাই বুঝ দিও কই আমি করো না দাও। হ্যাঁ আমি এখানে বুঝতে পারছি তা তুমি তো বলে মানুষ তোমার মনে রাখতো ও তোমার মনে করি আইছে যাও তুমি গিয়ে বুঝতে হবে। লক্ষ্মী বউ শোনা বউ নিতা কইলো না দাও একটি বেড়ে বুঝাই কই আমি করো না দাও এটা বুঝ দিও আমি যাইতে পারতাম না। দাও লক্ষ্মী দাও তো বুঝ দিও দাও কই না বলো আদিকাল কই না। ও বাবু বাবু কে আমি তো কাজটা সারি ভালো আছি জিও বানা তাই তো বাড়িতে নাই ও তো রাইট করিয়াই না কি তা বিষয় স্যার? খবর বেশি বাড়ি নাই জি না বাড়িতে নাই। কাটু সসা যদি গরু ঢুকে যায় তো তুমি বিপদ ফেলাই দিবা বারানির তো আর রাস্তা নাই দুয়ারের সামনে উবা আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ সো কিছু তো ঢুকার সিস্টেম নেই আল্লাহ তোমার ইজ্জত রাখতে বুঝে বাদে বিদায় করো কি তা মাত লাগাইছে এগুলো চুরি মাত আইস রকম আইস জানটাই তো কোন বিষয়ে আইছি আমার যে ফোন মুন সেইলে আটকাইব আমি তো কল্পনা করছি না বুঝছো নি এ মানে আমার এমন বাটে আটকাইছে আমি মনে করলে তো তাহার গো মন্তর লাগে আমি মানে গাউ সারিয়ে গেছি কোন আমি কিতা করতাম পৌঁছাই এ কোনানো গেছি চাচা আপনার সমস্যা তো আমি বুঝি আর তাই তো বাড়িতে না তাই ডাকাত গেছো ঢাকা আইব কোন দিন বেটা আইবা মনে করো 2-3 দিন লাগবো তাই গেছো তার পাসপোর্টের কিতা সমস্যা ওগু ঠিক করাত গেছো। স্বাস্থ্যের সমস্যা লাগিও না আমি কোন কিতা করতাম গো মাই তুমি আমার পৌঁছাই তুমি তো জানো কিলা কি অবস্থা বর্তমানে আমি আছি আমি তো এইবার দিয়ে যে দিছিলাম আমার বাড়ি ভাঙি ফেলাই দিই আমি মনে করলাম বাড়ি ঘর সারা বুঝছো নি এখন সময় তো আমার বৌদি হুমকি টুমকি দিলাইছে ওনার যদি না একটা মান সম্মান কইতাম আমি উবুরা বসে উঠি জি না চাচা আপনি মান সম্মান রাখতো না তাই না ওকা আইলে আমি কইব যে সব লাগান টাকা আইন ব্যবস্থা করি একটা আপনার এই যে ইসলামের রাখতে কি বাঁচাইতে এখানে আমি কইব শুনা ভাই নুরুগা ভাই বুঝছো তো বাড়া বাড়া থাকতে থাকতে আমার শরীরটা খারাপ করে দিয়েছে বুঝছো বাড়িঘর ছাড়া তো কোনোদিন থাকছি না থারে ওখানটা কইয়া আইলে বুঝছো নি 2-3 দিন লাগবো নি আইতে জি 2-3 দিন লাগবে। আচ্ছা শোনা ভাই নুরুগা কইয়া আমার আর বিপত্তি হতো না বুঝছো নি আচ্ছা চাচা আমি কইব না আমি কইব যে সব লাগান আপনার টাকা সে ব্যবস্থা তুমি একলা থাকবে জি আচ্ছা চাচা আমি তো বেটি বাড়িতে থাকলাম না ওই রাইত টাকা যাইব নি তোমার বড় আলাদা কুটে আছে জি না চাচা টাকা যাইতো না নাই না আর সমস্যা তুমি একলা বেটি আর আচ্ছা গো ভাই যখন তা কইরো শোনা ভাই নি আমার বাসাও জি আচ্ছা কইব না যাই কি জি আচ্ছা আসসালামু আলাইকুম। দেখছিনি চাচাকে সঙ্গে নি ওকে সঙ্গীত যাও বাচ্চি চাচা বলো তোমার কাছে কোনো কামে আইসলা জি না বেটা তোমার কাছে আইজন টেকা বুঝা আমার কাছে টাকা হইতে কিতা কইবে দেয়া বলা কি তো আবার কইতাম কইছে তুমি বাড়িতে নাই ডাকাত ঢাকা ও দিলাই না মানিসা কইরা তুমি ঢাকার কোন রেখে কইলাই তুমি জানো না আমি সবসময় আমেরিকা লন্ডন অর্থাৎ ঘুরাঘুরি করি এই ঢাকার কথা তোমার এসে কইছে কইতাই নাকি সিঙ্গাপুর কইতে পারতাই মায়ানমার কইতে পারতাই তুমি ঢাকার কথা কই আমার ইজ্জত মাল্লাই জানে কি তো কইলা তুমি তুমি সিঙ্গাপুর আমেরিকা লন্ডন তুমি যখন অত টেকা আলা তুমি মানুষের টেকা দেও না কেন আল্লাহ মানুষের টেকা দিলেও তো কইলাম মানুষের মনে রাখতো টেকা তো দিলে তো মানুষের মনে রাখতো না ও তো চাচা আজকে আইসুন খারে তুকে আইসুন আমারই তো ভাইয়া আমার চাচার মনে আছে বলে চাচা আইসুন ওইসে অত মাত বাদ দেও ঘুমাও হন। হ্যালো কুঞ্জারুন তাহরো কই তুমি আমি আসি তুমি কিতা করে ভালো আছো আসি খাইছে হইছে আর খানি বাড়িত তো নাই মানে কৌসান খানি টানি কিতা রইব বারা খাবার খাইলে কি আর বাড়ির স্বাদ মিলব আচ্ছা শুনো তোমার যে কারণে ফোন দিছি ঘটনা হইল গিয়ে আর আমিও ওরকু ফোন মুন্সি বাড়িতে গেছি গিয়া তারে পাইছি না বুঝছো নি তার বউরে হইয়া আইছি
তুমি খাইল সকালে যে কোনো উপায়ে গিয়া কইও বলে পয়সা কথা দিলাই তো আমি তো বাড়িতে আইতাম হইব মান সম্মান ডরাইয়া তো আমি বাড়ি ঘর সারি দিয়েছি তার কারণে। আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করিও না আমি খালি সকালে যাই দেখুন তুমি থাকবা কইতে দেখি এটা থাকার একটা ব্যবস্থা করিও থাকতাম হইব বুঝছো নি আসি আমি কিতা করো আমার তো পরান তোমার গেছে বাড়ি ঘর হলতা তো ইয়া মনে করলো যে রাস্তায় রাস্তায় হবা এন বাড়ি ঘুরাম। আচ্ছা যেন থাকো সাবধানে থাকো। আচ্ছা আচ্ছা খেনে যে মাইকটা আমি গছলাম রে বা খেনে যে গছলাম। বাড়িতে আসেন কে বাড়িতে আসেন কে বাবা একটু বাড়াও দেখো বানানি গো জিয়া বালা কিতা খবর মুন্সি কই তাই তো বাড়িত নাই তাই দেশের বাইরে তাই সিঙ্গাপুর হইয়া মালয়েশিয়া হইয়া ওখান মনে হয় দুবাই পৌঁছে দিছে। দুবাই গেছেন গে আচ্ছা গেট খান খুলে রেখো জি না আমি তো একলা মানুষ আমার অসুবিধা হয় ওটার লাগে গেট লাগাই রাখে গেট খুলতাম পারতাম না। আমি তো বেটি মানুষ গেট খুললে তো অসুবিধা নেই এগুলা কিলা লাগে মাত্র আমি খুলিলা আচ্ছা কইরা কখন মুন্সি বিদেশ গেল কিলা দুবাই হইলা গেল ইও তো দেশ হইয়া যাইল কিলা না তাই নো মায়ানমার হইয়া গেছে নাকি তার বেশি জরুরি দরকার তার লেগে গেছে বুঝছে কোন দিন আইব বাইরে গেছো কোন দিন আইবা এখান তো কইতাম পারি আমি। আল্লাহ আমরা তো যে বিপদ আমার জামাই তো বাড়িও করে থাকতে পারবা না এছাড়া তো আমরা কোনো লেখানে উদ্ধার হইতাম পারতাম না কেন উদ্ধার হইতে পারত না আপনারা উদ্ধার হয়ে যাও কা কিলো হইতাম তারে তো লাগবো তারে ছাড়া কি লেখানো হইছে তাই যে গুরুত্বপূর্ণ মিটিং করাত গেছো কোন দিন আইবা তার ঠিক ঠিকানা নাই আমার লগেও তার কোনো যোগাযোগ হন না আমিও তার কোনো খোঁজ খবর পাইয়ার না। এগুলো খোঁজ খবর না পাইলেও হইব কিলা তার লগে তো আমরা খুব দরকার তুমি তাই না আমরা অবস্থা পালা করেও জানো আমার জামাই তো ঘরে থাকতে পারলাম না আমার মনে হয় আর 2 দিন গেলে আমিও ঘরে থাকতে পারতাম না আমরা একটা কিতা বিপদে পড়লাম না কোথায় আমরা এখন কই যাইতাম কিতা করতাম। আচ্ছা ঘুমাই দেখো তুমি তার কোনো রকম বিপদটা কি উদ্ধার হইতে পারো যদি অপেক্ষা করতে পারো তে মাস দুয়ের তাও নিশ্চিত দিতাম পারিয়ার না মাস দুয়ের বাদে আইবা কি কিতা আখানো ঠিক মতো কইতাম পারিয়ার না। কিতা কিতা করবো 2 মাস আমরা কিলা অপেক্ষা করবো একদিন অপেক্ষা করা আমরা লাগে মুশকিল হয়ে গেছে 2 মাস কিলা ভালো তুমি তাই রকম মাই আমরা অবস্থা তো পালা করে যাবো আমরা খুব বিপদে পড়ছি এগুন তার লাগে যে স্যার লাখানোর রকম মাই পারো তার লগে একটু যোগাযোগ করিয়া খাও আমরা রকম একটা ব্যবস্থা করতো। আচ্ছা দেখি তাই না মানে ফোন করেননি ফোন করলে আমি কই মনে একটা ব্যবস্থা করবা না। করিও রেখো তোমার চাষা খুব বিপদ বাড়িও করে আইরা না বুঝরা এত দান অবস্থা কই তাকরা না তাকরা কিতা খাইরা না খাইরা কোনটাও কইতাম পারো না বাড়িও করে থাকতাম পারো না শুনা মাইনে রেখো তুমি তোমার জামাইটা যে চাল লাগানো পারো রেখো বুঝাই রেখো কইও রেখো মাই কইও আর না কইও ফোন দিও না একটু যোগাযোগ করিয়া কইও আমি আইয়া গেছিলাম। আচ্ছা আমি কই মনে চাচি আপনারা গড় আইবার কথা কইতাম পারিয়ার না আমি বুঝরা তো আমি একলা মানুষ ডর করে না সমস্যা নাই তুমি এরকম মাই ওখানটা কই আমি ওখানটার লাগি আইছি খবর মুন্সির লগে খুব দরকার। আচ্ছা আমি বুঝি আর এটা বুঝাইয়া কইও আমি কই মনে আপনি যাও কা ফোন যদি আতে আমি তাহলে সবটা বুঝাইয়া বলবো ফোন না আইলো রকম তুমি একটা ফোন দিও না কইও আমরা খুব বিপদে আছি আমি ফোন দিতাম কিলা চাচি আমার লগে তো কোনো যোগাযোগ নাই তার তাই ফোন দিলে না আমি কইতাম। আচ্ছা আর তুমি একটু বুঝাইয়া কই একটু যাই আমি আচ্ছা চাচি যাও কা আমি কত বড় বিপদ আছে আমার উপরে পয়সা বাড়ি দিল ও পয়সা আমরা ওই আও ও না আমি বল লাগাইছি আইলাও আমি একটা জিনিস তোমার উনে থাকি ও লইয়া কতদিন কইলাম যে আমার ওখানটা দেখিয়া দাও কই তুই তাই তো বালা কোনো পদক্ষেপ নিলাই না কাট্টুশালী বেটাই আমার ঠেকাই কোন দিব নি না এখানটা বালা করে শিখাইয়া দিতাই নাই তোমার টাকা এবার দিছে না এবার দিছে না নি মানে এবার দিলে আমি কিতা সিলাই আমার গলা শেষ আর তেলতে ভাওয়ার জুতা শেষ তোর নাই যাই বুকে আমি টেকাই গুণ দিয়া এর বাদে আমার টেকাই গুণ ভাইতাম না বেটা আমার কত করে দেওয়া লাগিল বিপদ তো বেটা ভালছে তুমিও তো বিপদ পড়ি গেছো না বেটা বেলাইলো বেটাও বিপদ খাইনে যাইছে বেটা বিপদ করে তো তো কইলাম এখন ঘটনা হয়েছে গিয়া দেখা আচ্ছা পাইবাই না অসুবিধা নাই মাতবুনি বেটার পাইয়ালে বুঝছো এই কথা তো রেগুলার করে বাবা আমার টেকা গুণটা তো লইয়া দেও না খালি মাতলে হইব নি ওখানে উনো চাপ আমি ওখানটা জানানি তাইছি
আমার টেকা উদ্ধার করতে গিয়া যে জাত পদক্ষেপ লওয়া লাগে আমি লইব, এতে যদি তান্ডে হাত তোলা লাগে না মার্ডার। না না হাত তোলা যাইও না, সপ্তাহ বাদে তো মুরব্বী মানুষ আর আমরা আছি, ব্যাপারটা দেখিয়া দিব না, তুমি চিন্তা করিও না, পাইবাই তুমি তোমার টিকা। ফাইমু কিতা তাইলে এক কাম করো, আমারে তুমি 5 লাখ টাকা দেখা দেও, আর আমার কাছে তুমি খুঁজা যাইবা করতে দিন, আর আমি তোমারে কই বলে ভাইবাই দেখি তোমার সহ্য হয়নি। বেটারে আমার যে পদক্ষেপটা আমি লইছিলাম, আমি তো আমার টেকা উদ্ধার করিছিলাম, বেটাই মাঝখানো হরিয়া আরো মানুষ লইয়া গিয়ে হামাইয়া বেটাই বেড়াটা বেটা বললো ওখন আমারই বিভ্রান্তি করার, ওখন আমার তো শেষ কথা, আমি ওখান তো দালানি তাইছি সবরে কইলাম বেটার বাড়িতে বেটার আমি পাই না, আমি যেদিন পাইলিম আমি টেকা উদ্ধার হলিম। তোরা আঙ্গাজ করো ফাইলি বাইরে বাপ। আর আমি আনগাজও না বুঝছো নি, আর জানেন না ওখন আমি বুঝিলিছি গড়ছির বাড়িতেই করছিলাম আমি যায় না, আবার- গোদা লাগে গোদা দি করছিলাম আমি। লামের বা লাগে ঠিক আছে, ঘটনা হয়েছে কি কেউ যদি পয়সা দেয় না জোরে তো আর আজ পর্যন্ত উঞ্চনে জোর করিয়া পয়সা লইতে। ই হতে শিবা লাগে আমি আইছি না, ওখানে জানাইতাম আইছি টেকা কিলা লই না আমি দেখাই দিম, বাবা। আমি দেখাই দিম। তোরা ঠান্ডা আমরা এখান দেখে দিব নে ও ইসলাম শুনলো না ও কিতা বলা এবারটাও শেষরা কম না, আর এবারটা ফাউনি পয়সা দিলাই তাই শেষ বেজার 3 বেলা লাগাইয়া। হ্যালো কইবা জেড ইসলাম ওর টেকা কতটা এগুন যে তুমি দেও না, বেটা তো আমার বাড়িতে আমার ঘর দুয়ার ভাঙিলা, কিতা করা যায়? হ্যাঁ হ্যাঁ না না ই ব্যাংকাতে আপনার ফরেন কিতা লাগিতে না এগুলো তো কোনো মানে আমি দেখলাম না, এখন ওই পোটা কি দেখো চাই। আর সপ্তাহ বাদে সব জিনিসের সমাধান আছে, আপনার এই সমস্যার সমাধানটা কি দেখো কাছে জেড ইসলামে যে বাটে মোটামুটি আটা খাটা করে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাই লিব, তার ফাবনি পয়সা লাগে, তখন আপনি কিতা করবাতে? না 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 ব্যাপার লাগে মুসিবত তো আপনি নিজেটা কি আনছেন, জিও জিও আপনি নিজেটা কি আনছেন মুসিবত। আমার কত লিখে আপনি ইজাত মানুষ মাথা আপনার উন্তা কিতা লাগে চাই, আর বেড়াইটা লাগতো আপনি তা বেড়া শেষ করুক বা জিও। বাবা বেটা দিয়ে কি নারে নারে আটে আমার পয়সা তুলে, পয়সার মায়ে ছাড়িচ্ছি, আজ তোমার এক দিক লাগাইছি। পয়সা লাগতো না আমার। ওবা জেড ইসলাম আমরা এলাকার প্রবীণ মুরব্বী, তুমি কি তার দায় আতুল্লায়? আর তোলা কিতা কই আমার জামাই মাথা 2 কল্লে করি লাইছই। আপনারা তো হলে মাথা ফাটাইছি ওখান দেখলি না, কি তার লাগি কোন কারণে মাথা ফাটাইলাম এখান থেকে জিগাই গান। এখান জানাজানির দরকার নাই, তুমি মাথা পাঠাইছো ওগো তোমার অপরাধ। হয় হয় আমরা এলাকার হকলে তাইনের সম্মান করি, তাইনের শ্রদ্ধা করি, তুমি কিলা ভাল্লায় তাইনের উপরে হাত তুলতায়, এটা তোমার অপরাধ। আজকে আমি মাথা ফাটাই নিয়ে গাঁর অকল তো লইয়া বই গিলা, কিন্তু আমার যে টেকা কতটা আঠাই কই ইগুন তো লাগি তো কোনোদিন বইলা না। এখানে আবার ঠেকার মাথা এখানে এখন প্রবীণ মুরব্বীর মাথা ফাটানো হয়েছে, আপনারা মাথা ফাটালিয়া মাথক আমার জামাই মাথা ফাটানি হইছে তো তোমার কারণে। শাসি ও কথা আপনি কিতা কইলা, মাথা ফাটানোর সময় তো আমি আসলাম না, এখানে আপনি আমরা ঢুকাই রাখেনি। বাবা সালাকে সকল জায়গা ছড়িও না, চাচার মাথা ফাটানি হয়েছে তোমার 2 লাখ টাকার কারণে, ঘটনা ঠিক না নি চাচা? ওয়া মেম্বার বেটা ই ঘটনা তো সকলেরও জানা, সবও তো জানো। ও মাই গো ও ফবন মুন্সিয়ে 2 লাখ টাকা আমার ও বাতিজা জেড ইসলামের কাছ থেকে নিয়েছিল। জেড ইসলামে নেওয়া করে ফবন মুন্সিয়ে দিদাম দিচ্ছি হইয়া তারে আটার এ বেচারা বিরক্ত হইয়া ফবন মুন্সিরে আটকাইল বান দিল। তুমি মেম্বার বেটা তুমি তো ঘটনার সময় গেছলা, আয় আয় আমরা গিয়ে মাতি উঠিও আমি জিম্মা হইলাম টেকার, যে আমি জিম্মা লইলাম তুমি ফবন মুন্সিরে সারো, হে টেকা না দিলে আমি দিব। ইকান তো উপস্থিত ঘটনাটারে সামলাইবার লাগি আমি জিম্মা হইলাম, আর একটু আমার অপরাধ আছে, আর ও অপরাধের কারণেও জেড ইসলামে তার ভবন মুন্সিরে তাড়িল। আমার কাছে খালি টেকা চাই, আমি চাই ভবন মুন্সির কাছে, ভবন মুন্সি আমার খালি দেখায় অজুয়া
1 টাকা 2 টাকার বিষয় নাই তো, 2 লাখ টাকা খিলা দিতাম, কেমনে দিতাম, ইজ্জতের বয়ে গাও জড়িয়ে গেছি কি যে বাতি যায় যদি সামনে ভাইলা এর কথা হইলে যে আমার ইজ্জত তাবু গিলা। আজ শেষ মেশ যেটা ভাবছিলাম ওটাও হয়ে গেল। এই গাঁত পুরো থাকি বড় হইলাম, ওরা কোনোদিন ওটো তা হয়েছি না, আমারও হয়েছে না। আর আজকে তুই ভয় আমার মাথাটা বাড়ি বাড়ি বাটাইল, মাথাটা বাড়ি বাড়ি বাটাইল। এটা তোমার কারণে মা, তোমার কারণে। না 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 না, এটা তো হিংস্রতা। দেখার লাগি মানুষ মারিল জানি। আপনারা এক কাম করুক গা, থানার যাও গা, যে মামলা করুক গা। মামলা করবো কি মোকদ্দমা করবো এটা আমরা বুঝবো। তুমি যেটি ইসলামের টেকাই গুণ দাও না এখানে, তোমার এই টেকার লাগে সুগাত মাটা রয়ে গেছি। ইগুন হে দিত কি তবে ইগুন তোর জিম্মা যে চাচা হইলা সে তো চাচা দিতা। আপনারা জানোই নি কি জাতর মানুষ, জানেন না তার জিম্মাদার হইন কিতার লাগে। জিম্মাদার যে হইছেন তো আপনি দিতা আমার টেকা। তুমি তাই করবাই টেকা লিয়া লেনদেন আর মায়ের খাই বানি চাচায় তে কোন জাতর মাত মাতো? আমি তো ওভারও কইয়া ইলেকশনও গেছি, তার কাছে টেকা দিয়ে আটলাম 2 বছর, এর বাদে চাচা নিলার সময় তার কাছে আটলাম 6 মাস। আমি কিতা ঋণ দিয়ে কিতা বিপদ করছি না কিতা? তো বিপদ নাই নি, তুমি ঋণ তার কাছে দিবাই যে ঋণ পরিশোধ করতে পারবো। ওই যে যুক্তির মাঝ যে তুমি মাতিরায়, এই যুক্তির প্রয়োগ যদি তোমার মাঝে থাকতো তে চাচা মাইর খায় না। অঞ্চলে উন্ন টেকার মাত বাদ হইব, আগে যেটি ইসলামে চাচার ভাব ধরি মাফ চাওয়া লাগবো, এখানে চাচার উপরে হাত তুললো, মাফ চাওয়া লাগবো। জিও মেম্বার সাহেব এ মাফ চাওয়া লাগবো, আর নাইলে একটা গাঁর মানছি আমরা দেখে নিব। ওই মাছ চাওয়া লাগবো, মাফ চাওয়া লাগবো। সেনে মাফ হইতো না, তুমি মুরব্বীর কাছে হাত তুলছি। মাছ চাও গিয়া। চাচা টেকা শুন, আমার মাথা ওটা ঠিক আছে না, আমি এক ভুল করে দিছি। আল্লাহর হস্তে তুমি আমার মাফ করে দাও। তুমি বলো পাল্লাই নিবা, তার মাথা খান ফাটাই দেয়, তার একবারে জানে মারি লিতে আসলে। তোমার চাচা তোমার কত মায়া করতা। মানুষের তো ভুল করে, আমি এক ভুল করে দিছি, আমার আর শরম দিও না এরকম আয়। ঠিক আছে, বেদার উপরে তার কোনো সাজা নাই। যাও বউ। চাচা আপনি খুশি হয়েছে? আর খুশি আর বেদার রে, আমার নসিবও খারাপ। ঠিক আছে, কেটা করবো আসলে একটা ঘটনা ঘটি গেছে, আল্লাহ সব মাফ করে দিলাম আমরা গ্রামের সকলে মিলে আপনার চাচা মাফ চাই, আমি খুশি থাকো। আচ্ছা চাচার ব্যাপারটা তো মোটামুটি শেষ হইল। ফবন মুন্সি তুমি যেটা ইসলামের টেকার কিতা করতা? বুঝলাম না, আজকে যেন গোয়ার উদ্দেশ্য মাথা ভরার বিচার লইয়া, বিচার তুই গেল ঠিক না, টেকার মাথা এখানে। এ বেটা তুই কি উল্টা মাত মাতস? মাইর তো লাগলো তোরে দিয়া, তুই টেকা নিজ চাচা জিম্মা আসলা দিকেও তো চাচা মাইরটা খাইলা, তুই উল্টা মাত মাতস কেনে? উল্টো মাত মারতাম না, টেকা দিতাম না, এখান তো কইছি না। ওখানে আমার বাপ নাই, চাচাই যখন জিম্মা নিছিলা আমি তখন চাচা পরিশোধ করিচ্ছি, ওখানে চাচাই যে দিচ্ছি না এখান তো আমি জানি না, চাচা দিকে আমার জানাইতে আসলা। জিম্মাদারে তো আমি কোনো সময় বলছি না টাকা পরিশোধ করতে। আর এই টাকার লাগে তো তাই কতদিন তোমার বাড়িতে গেলাম, আমি নিজে পর্যন্ত গেলাম, তুমি জানলাই না গিলা। আল্লাহ গো মাই তুকাইয়া গিয়েছো এখান ঠিক আছে, বাড়ির তো গিয়ে আমার পাইছো না। আমি বিভিন্ন দায় দরকারে দেখা মায়ান মারত থাকি। আচ্ছা বাদ দেউ যে তো এবার তো হয়ে গেছে, বিষয়টা তো শেষ হয়ে গেল। চাচা আপনি যেহেতু জিম্মা নিছই, তাহলে তার টাকাটা ধীরে ধীরে একটা তাড়াতাড়ি করে পরিশোধ করে লোকা। হে চাচা একজনের পাওনা টাকা আটকায় রাখা ঠিক না চাচা। আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, আপনারা ও মাঠটা শেষ করার ব্যবস্থা করুকা। ইগুর মাছ শুনিয়া জানে কর নিজে কইলা বাইন্দা মরি দিতাম। এই তুই আমার টাকা দিবেনি না দিতে নাই? না না, তুমি এগুলো আমার চার্জ করতে পারো না, তুমি ওখানে চাচার লোকে মাতো, চাচা জামিনদার। এই বেটা চাচাই টেকা নিছই নি, চাচা তো জামিনদার, টেকা তো নিছ তুই। না না টেকা নিসলাম কেন ঠিক আছে, তো বিষয়টা এখন আমার উপরে রয়েছে না, বিষয়টা তো গেছি কখন চাচার উপরে। এই তুই যে লামাত মাত্রে তোর তো নিয়ত খারাপ, তুই তো টেকা দিতে নাই, টেকা দিবি কিনা কো? লামাবুদ আমি কোন সময় করলাম টেকা দিতাম না, টেকা তো আমি নিছি ঠিক আছে, ওখানে তো চাচার দায়িত্ব, চাচাই টেকা দিবা। যা বুঝার বুঝি লইছি, এ আসলে মানুষ না, এ একটা হিংস্র প্রাণী। আর হিংস্র প্রাণীয়ে তার হিংস্রতা বদলায় না, কৌশলটা বদলায়। এ বারবারও খালি কৌশল বদলায়। আপনার কথা ঠিক আছে, ডাকের একটা কথা আছে নানি, কৌশলের মাইন নাই। আর হুজি মেম্বার সাহেব আপনি কইলা হিংস্রতা, বাঘ হইলে হিংস্র পানি, নানান জিনিস কিলা খামসামারি দইরা খায়। আর আমরা মানুষও কিন্তু কম হিংস্র নাই, গরু বাছুর যা আছে সব দইরা খাইলাই। আগে শুনতাম খালি কলির যুগ আইব, কলির যুগ আইব, কিন্তু এই কলির যুগের সাক্ষী দিয়ে আমার হওয়া লাগবো ই কেন ভাবছিলাম না। পাতিদা দিয়েছিলাম তুমি 2 লাখ টাকা ফোন মুছে গেছে,
আমি জিম্মা হইয়া তো 2.5 বছর তুমি সহ্য করছো, জিম্মা লইয়া আমি ঠেকছি। আমি তোমার এই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পরিশোধ করবো। এর বাদেও এই কৌশলের মাইরে আমার এই বুড়া হালো হালাই না তুমি। আমি তোমার ও সময় হাতা দাও তুমি আমার, আমি আস্তে আস্তে এগুলো পরিশোধ করে দিলেই আমিও দিব। সুন্দর সমাধান চাচা, ওটারে কই মুরব্বিয়া না। তুমি খুব খুশি হয়েছো জাননি, জীবন জীবিকার অনিবার্য বাস্তবতায় কিছু কিছু সময় ঋণ করা লাগে, এবং ঋণ করলে এটা সময় মতো পরিশোধ করা লাগে। ঋণ সময় মতো পরিশোধ না করলে সকল ইবাদত বা বান্দার অধিকার নষ্ট করা সমমান। আল্লাহর হক নষ্ট করলে এটা তোবার মাধ্যমে ক্ষমা পাওয়া যায়, কিন্তু মানুষের হক নষ্ট করলে ওই মানুষে যদি ক্ষমা না করে তাহলে ক্ষমা পাওয়া যায় না। কোনো মানুষ যদি ঋণ করিয়া ঋণ পরিশোধ না করিয়া যদি মারা যায় এবং তার ওয়ারিশ হলেও যদি এই ঋণ পরিশোধ না করে, হে কিন্তু কিয়ামতের দিন আটকা পড়বে। কিয়ামতের দিন এই ঋণের কারণে পাপ এবং নেকির কোনো সিদ্ধান্ত হইতো। ঋণটা তুমি পরিশোধ করাও লাগবে। কিয়ামতের দিন কিনা তুমি ঋণ পরিশোধ করবে, ঋণে তো টাকা পয়সা থাকতো না, অবশিষ্ট থাকবো পাপ এবং নেকি। আর তুমি যার কাছ থেকে ঋণ আনছিলায় ওই ব্যক্তির যদি পাপের পরিমাণ যদি বেশি থাকে, তোমার নেকিটা কি ওই ব্যক্তির তোমার নেকি দিয়া তার পাপের পরিমাণটা কমা নিল, তখন আর তোমার অবশিষ্ট থাকলো কি তা? কিয়ামতের দিনও তুমি শূন্য। আচ্ছা, আপনি জেড ইসলামের টেকাটা তুলে তুলে দেবো, আমি আপনার সহযোগিতা করব। আল্লাহ, এই হাদিস সম্পর্কে তো আমার জানা আছিল না। জীবনে তো এমনি পাপ করছি বেশি, নেকি করছি কম, আর হাসরের দিন যদি নেকি দেওয়া লাগে তো আমার থাকবো কিটা? না না চাচা, খারাপ আমার ঋণ আপনি দেওয়া লাগতো না। আমার ঋণ আমিও পরিশোধ করবো। মানে শূন্য হাতে সাগর নদী পার হওয়া যায়, কিন্তু হাসুরেগার তো পার হওয়া যাইতো না। মৃত্যু আর হাসরের কথা যদি কেউর মাথা থামাই যায়, সে অন্তত কেউ কেউর হক বাড়িয়া খাইতো না। তুই আস্তে আস্তে আমার টাকাটাই দিলে।